যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ১০৪ অবৈধ ভারতীয়কে নিয়ে বুধবার পাঞ্জাবে অবতরণ করে মার্কিন সামরিক বিমান। কাগজপত্রবিহীন এসব ভারতীয় অভিবাসীর হাত-পা শিকল দিয়ে বেঁধে বিমানে ওঠানো হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস থেকে ভারতের পাঞ্জাব পর্যন্ত প্রায় একদিনের সমান ফ্লাইট ছিল। তবে এই পুরো সময়টায় ওই ভারতীয়দের হাত-পা বাঁধা ছিল কিনা সেটি নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার প্যাট্রোল মাইক্রোব্লগিং সাইট এক্সে হাত-পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস ২৪ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সফলভাবে ভারতীয় এলিয়েনদের ফেরত পাঠানো হয়েছে। সামরিক বিমান ব্যবহার করে এটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা। অভিবাসন আইন প্রয়োগে আমরা বদ্ধপরিকর। এই অভিযানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। যারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে, সতর্কতা দিয়ে এই কর্মকর্তা বলেছেন, যদি আপনি অবৈধ পথে আসেন আপনাকে ফেরত পাঠানো হবে। এদিকে ভিডিওটি ধারণ করা হয়েছে রাতের বেলা। এতে ব্যবহার করা হয়েছে দেশাত্মবোধক গান। ভিডিওতে দেখা যাচ্ছে বিমান বাহিনীর C-17 পরিবহন বিমানের পিছনের দিকটি খোলা। প্রথমে সেখানে ঢোকানো হয় একটি বিশালাকৃতির কার্গো। এরপর শিকলে বাঁধা অবৈধ অভিবাসীদের প্রবেশ করানো হয়। ওই সময় তাদের হাঁটতে বেগ পেতে হচ্ছিল, যা ভিডিওতে স্পষ্টভাবে দেখা গেছে। সাধারণত বড় দাগি আসামি অথবা যুদ্ধবন্দীদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এনডিটিভি বলছে, এই ভারতীয়দের বেশিরভাগই দালালদের দ্বারা প্রতারিত হয়েছেন।